নমস্কার বন্ধুরা, আজ আমরা মুর্শিদাবাদ লোকসভা নিয়ে আলোচনা করব। এই লোকসভায় 2024 ইলেকশন যে হচ্ছে তাতে কোন প্রার্থী জিততে পারে সেটা নিয়ে আমরা কিছু প্রেডিকশন করব আগের ভোটের তথ্য অনুযায়ী। তো চলুন শুরু করা যাক। এই লোকসভাটা 7টা বিধানসভা নিয়ে গঠিত। কি হচ্ছে? ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি আর হচ্ছে করিমপুর। এই 7টা বিধানসভার মধ্যে যে যত বেশিভাবে এগিয়ে যেতে পারবে সেই তত এই আসনটা জেতার সুবিধা হবে। এবার যদি দেখা যায় যে 2004 এবং 2009-তে কংগ্রেস এখান থেকে এমপি পান, তারপর 2014-তে কমিউনিস্ট পার্টি এবং 2019-এ তৃণমূল কংগ্রেস এখান থেকে এমপি পান। এবার যদি দেখেন 2024-এ কে দাঁড়িয়েছে, তাহলে দেখবেন সিপিএম থেকে মোহাম্মদ সেলিম স্যার, খুব একজন সম্মানীয় রাজনীতিবিদ, এখান থেকে দাঁড়িয়েছে। তার এগেনস্টে বর্তমান সংসদ তৃণমূলের আবু তহির খান স্যার, উনি দাঁড়িয়েছেন। এবং বিজেপি থেকে দাঁড়িয়েছেন গৌরীশঙ্কর ঘোষ স্যার, উনি হচ্ছেন মুর্শিদাবাদের এমএলএ এখন বর্তমান। 2021-এ উনি নির্বাচিত জিতেও ছিলেন, একটা জায়গায় বিজেপি জিতেছিল, উনি দাঁড়িয়েছেন গৌরীশঙ্কর ঘোষ স্যার। বুঝতেই পারছেন তিনজনের মধ্যে জবরদস্ত লড়াই হবে। কে জিতবে সেটা কিছুটা আগের ভোটের তথ্য অনুযায়ী বললে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। এবার দেখেন তৃণমূল কংগ্রেস এখান থেকে 2019-এ প্রায় 2,26,417 ভোটে এখান থেকে জেতে। আজ দেখেন 2014-তে সিপিআইএম এখান থেকে জেতে প্রায় 18,453 ভোটে, আর কংগ্রেস এখান থেকে জেতে 2009-তে 35,647 ভোটে। দুটো লোকসভাতেই মানে 2009 এবং 2014-তে ব্যবধানটা খুব কম ছিল, কিন্তু যখনই দেখা যাচ্ছে যে 2019-এ সেখানে প্রায় 2,26,000 ভোটে জিতছে তৃণমূল কংগ্রেস। বুঝতে পারছেন ব্যবধানটা কোথায় থেকে কোথায় নিয়ে গেছে। আজ যদি দেখি 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন পরিপ্রেক্ষিতে কোন পার্টি কিভাবে এগিয়ে আছে, তাহলে দেখবেন ভগবানগোলা থেকে তৃণমূল কংগ্রেস প্রায় 1,06,008 ভোটে এগিয়ে। বুঝতেই পারছেন এই বিধানসভাটাও তৃণমূল এগিয়েই থাকবে। রানীনগর থেকেও তৃণমূল কংগ্রেস প্রায় 79,702 ভোটে এগিয়ে। আজ যদি দেখা যায় মুর্শিদাবাদ থেকে, এখান থেকে বিজেপি জিতেছিল মাত্র 2,491 ভোটে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে। এই একটা জায়গায় বিজেপি মাত্র জেতে, বাকি সবগুলোতে তৃণমূল পায়। আজ হরিহরপাড়াতেও দেখেন তৃণমূল কংগ্রেস প্রায় 14,066 ভোটে এগিয়ে। আজ যদি দেখেন ডোমকলেও তৃণমূল কংগ্রেস প্রায় 47,229 ভোটে এগিয়ে। আজ যদি দেখেন জলঙ্গি বিধানসভা থেকে, তাহলে 79,276 ভোটে এগিয়ে। আর লাস্টে হচ্ছে করিমপুর বিধানসভা থেকেও তৃণমূল কংগ্রেস 23,575 ভোটে এগিয়ে। প্রতিটা বিধানসভায় বিপুল ব্যবধানে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আর এই 7টা বিধানসভা থেকে যদি দেখা যায়, তৃণমূল কংগ্রেস প্রায় 3,67,365 ভোটে এগিয়ে 2021-এর বিধানসভা নির্বাচনে। বুঝতে পারছেন কে কিভাবে এগিয়ে আছে। এবার দেখা যাক তৃণমূল কংগ্রেস তাদের বর্তমান এমপি ধরে রাখতে পারে কিনা। কেন যেভাবে এগিয়ে রেখেছে, সেখান থেকে তৃণমূল কংগ্রেস অনায়াসে হয়তো মার্জিন কিছুটা কমবে, কেন কংগ্রেস আর বিজেপি আর সিপিএম, কংগ্রেস অবশ্য প্রার্থী দেয়নি, সিপিএম আর বিজেপি যদি ভোট কাটাকাটি করে, তাহলে তৃণমূল হয়তো বেরিয়ে যাবেই, আর কিছুটা হলে মার্জিন হয়তো কমবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের জেতাটা প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমে বলে দিই, এইখানে যদি আপনার কোনো কিছু অবজেকশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার মনে হয় যে আমার প্রেডিকশন কোনো যদি ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনার কে মনে হয় যে কি কোন পার্টি জিততে পারে সেটা কমেন্ট করবেন, ঠিক আছে? আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।